পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। বোলছড়িতে প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বাঁশখালীর পশ্চিম গুনাবরী থেকে বন্যা পরিস্থিতি জানিয়েছেন ইরফানুল হক। চট্টগ্রামে ৪২ বছরের রেকর্ড ভেঙে যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতে চট্টগ্রাম সহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। তবে বাঁশখালী এবং সাতকানিয়াতে এই বৃষ্টির কারণে আমরা দেখেছি বন্যা তৈরি হয়েছে। আমরা এখন চট্টগ্রামের বাঁশখালীর গুনাগুড়ি এলাকায় আছি, যেখানে আমরা দেখেছিলাম ভিতরে ৮ থেকে ১০ ফিট পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। অনেক ঘর কিন্তু পানির নিচে এবং ১ থেকে ২ তলা পর্যন্ত পানি রয়েছে, যার ফলে আসলে মহামানবিক বিপর্যয় রয়েছেন। এবং এখানকার প্রধান যে সড়কগুলো রয়েছে সেই প্রধান সড়কগুলো পানির নিচে থাকাতে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ত্রাণ সহযোগিতা কার্যক্রম যেটি রয়েছে সেটিও কিন্তু ব্যাহত হচ্ছেন। এবং আমরা ঠিক যখন এখানে প্রবেশ করেছিলাম তখন এখানকার মানুষগুলি বারবারই আমাদেরকে নানা আকুতির কথা জানাচ্ছেন এবং বলছেন যে আসলে ত্রাণ সহযোগিতা কার্যক্রম কতটা জরুরি, তারা সেই বিষয়টি আমাদেরকে বলছেন। অন্যদিকে নানা ক্ষোভের কথাও তিনি আমাদেরকে জানাচ্ছেন। এর আগে সকালবেলা এখানে বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং ডাক্তার শফিকুর রহমান এসেছেন এবং তিনি বলছেন যে দলের পক্ষ থেকে তাদের যে সর্বোচ্চ সহযোগিতা সেটি তিনি বন্যার্তদেরকে করে যাবেন বলে আমাদেরকে বলছেন। সব মিলিয়ে আসলে বন্দরনগরী চট্টগ্রামের কথা বলি কিংবা চট্টগ্রামের বাঁশখালীর কথা বলি, সব জায়গাতেই কিন্তু এই বন্যার পানি কিন্তু তীব্র থেকে আরো তীব্র হচ্ছে। যদি বৃষ্টি কোনোভাবে না কমে তবে এই যে বন্যা সেটি কিন্তু আরো বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে এবং মহামানবিক বিপর্যয় হওয়ার একটি শঙ্কা প্রকাশ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ